দিদিকে ব্রাশ করতে দেবে না। দেখো দিদিকে ব্রাশ করতে দেবে না, এমনিতে খুব দুষ্টু, ওই দেখো দিদিকে বকছে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো দিদিকে এমনি মারবে, চুল টানবে, খিমচাবে, কিন্তু এই যে দেখো মানে ব্রাশটা নেবে বলে বাবা কি রাগ, নেবে আর যদি না দেয় রেগে যাচ্ছে, দেখছো রেগে যাচ্ছে। আমার ছেলে না ভীষণ দুষ্টু, খাবে, খাওয়া তো বলারই নেই, খুবই অল্প খাওয়া দাওয়া। না তুমি ব্রাশ করবে, তুমি ব্রাশ করবে, ওই যে দেখো দিচ্ছে না বলে রাগ। দিল না, ও দিল না, দিল না দিদি। তুমি তো খাওয়া হয়ে গেছে তোমার ব্রাশের আগে। ওর এখনো দাঁত হয়নি। উনি বাবা লে, উনি বাবা নে, উনি বাবা ধরতে পারলে না। কেলে এটা কে? আমার ঘুচু সোনা নাকি? ওকে খাওয়ানোর জন্য আমরা জায়গা চেঞ্জ করি, কখনো ছাদে যাই, কখনো এই যে জানালার বক্স, এই জানালার বক্সে, আবার কখনো সিঁড়ির কাছে যে জানালার বক্স সেটাতে যাই, সব রকম করে ওকে খাওয়াই। কিন্তু ও যতটুকু খাবার ও ততটুকুই খায়, যে ভুলিয়ে ভালিয়ে একটুখানি বেশি খাওয়াবো হয় না। আমার ছেলে তো খাবেই না, তো কি করব, মন তো মানে না, মা মন মানে না। কিন্তু কালকে যেমন রাত্রে সন্ধেবেলাতে ওকে আমি ওটস খাওয়াই সন্ধেবেলাতে, তো ওটসটা না 1 চামচ খেলো না, মানে আমার আর তারপরে কিছু আর ভালো লাগছিল না, যে ও খেলো না আর কি মা আমার কি ভালো লাগে। আমিও ঘুমিয়ে গেলাম। আর রাত্রিবেলাতে তো আগের দিনের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে জিরা রাইস আর চিকেন হয়েছিল। আমি ওই খেতে খুব ভালোবাসি, ফ্রাইড রাইস, জিরা রাইস, বিরিয়ানি এগুলো খেতে খুব ভালোবাসি। চিকেন খুব একটা পছন্দ করি না, 1, 2, 3 এরকম হলেই পিস হলেই হয়ে যায়। কিন্তু কালকে আমি একটুও খেতে পারলাম না, কারণ ছেলে খায়নি, একটুও পারলাম না। ওই দেখ দিদি ডাকে, দেখো দুষ্টুমি নাম্বার 1। আমার ছেলের যদি ইচ্ছে হয় যে দিদির ওপরে এরকমভাবে ঘুমোবো, তাহলে কিন্তু ও ওরকমভাবেই ঘুমাবে। ওকে যদি তুলে খাটে শুইয়ে দেওয়া হয় তাহলে শোবেই না, ও যেরকমভাবে বলেছে সেরকমভাবেই ও শোবে। তো ওর ঘুম দিদি এরকমভাবেই ঘুম পাড়িয়েছে, ও কিন্তু এরকমভাবেই আছে, শুইয়ে দিলেই উঠে যাবে। তাও আমরা বলছি তোমার হাত পা ধরে যাবে, তুমি ওকে শুইয়ে দাও না। ও প্রচণ্ড ভাইকে ভালোবাসে, এটা কিন্তু সত্যি কথা। যে ওর তো নিজের ভাই নয়, তাই না, আমার ছেলে তো, কিন্তু সত্যি কথা ও ভীষণ ভালোবাসে। কিন্তু আমার ছেলে, এইটুকুনি ছেলে, ওকে এত মারে যে ধারণা করা যায় না। তাহলে হাত পা হলে, মানে বড় হলে ও কী করবে, ওকে কতটাই মারবে। আর ওর মা তো হয় আমার ননদ, কিন্তু আমার ননদ যদি ওকে ভালোবাসে বা ও যদি অন্য মাকে ভালোবাসে, চলবে না, ওকে ভালোবাসা যাবে না। ভীষণ চঞ্চল, সেটাই যে করে আসলে বাচ্চা তো, ও ভাবছে না আমাকেই ভালোবাসে, স্কুলে যাবে তখন আরও তো চঞ্চল বেড়ে যাবে, তো শিশু, কী করা যায়, কিচ্ছু করার নেই। এই যে দেখো আমিও খেতে বসে পড়েছি। হ্যাঁ, তো মানে কি খাবে, যে একটা হয় না রসিয়ে কষিয়ে বাঙালি খাই, হয় না, কারণ আমি বসি আর উঠি। ছেলে এত চিৎকার করে যে আমাকে অর্ধেক খেয়েও উঠে যেতে হয়। কোনো দিন হয়তো আমি ফুল খাই, এমনও দিন গেছে রাত্রিবেলাতে আমি কোনো দিনটাই যে ভালো করে বসে খাবো সেটা আমার হয় না। তো যাই হোক, ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এটাই প্রত্যেকটা মা চায়। মারা সুস্থ থাকার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি হলেই হবে। আর সবথেকে বড় কথা, আমার না কিছুটা আনটাইম হয়ে যায়, এটাই আমার খুব ভয় লাগে, যে আমার যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আমার ছেলেকে কে দেখবে। আমার ছেলে তো মানে পিসি দাদু কারোর কাছেই থাকতে চায় না, তো এটাই একটা, কিন্তু কি করব, আমারও অনেকটা কিছু সময় আনটাইম হয়ে যায়। তো যাই হোক, সবাই কেমন আছো, আশা করব ভালো আছো। এটা আমার ফার্স্টে বলা উচিত ছিল কিন্তু হয়নি, ভুলে গেছি। তো
আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ